এই যে এটা ধরে গেছে না, আগুন আরো বাড়তেছে, ক্রমাগত বাড়বে। আর অ্যালুমিনিয়াম তো এগুলো খালি গলবো আর গলবো। হ্যাঁ, পানি ট্যাঙ্কিটা যাবো পানির ট্যাঙ্কির কারণে আসলে একটা মানে আবাসিক এলাকার মধ্যে এরকম একটা ফ্যাক্টরি থাকে কিভাবে? এটাই তো অবৈধ। আগুন আরো বাড়বে। পানি পড়ার আগুন লাগবে। বাংলাদেশের ফায়ার সার্ভিসের কাছে ওই চলে আসে ফায়ার সার্ভিস শব্দ, ফায়ার সার্ভিস চলে আসছে। হ্যাঁ, চট্টগ্রামে এরকম কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগছে, পানি দিয়ে কাজ হয় না, উল্টে আরো বাড়ছে। মানে এখন আরো বাড়াবে। এখন কথা হচ্ছে বাংলাদেশের ট্যাঙ্কিটা এখন কি হবে? ফায়ার সার্ভিসের ওইখানে যায় না, ওইখানে যায় না। এটা তো কিচ্ছু নাই, ফায়ার ট্যাঙ্কি সার্ভিসের ইয়াগুলো থাকবে, বালু দিয়ে আগুন নিভে। ফায়ার সার্ভিসের টাইম লাগবে এটা ইয়া করতে। এখন অনেক বড় শহর, এটা অনেক বড় গোডাউন। ফায়ার সার্ভিস ওই দিক থামাইতে এদিকে আগুন শেষ, এদিক ছাইয়া যাবে। বুঝলাম না কি একের পর এক, মানে এই যে এই অপোজিট পাশে কদিন আগে ধরলো, এখন আবার এই পাশে ধরছে। এত বড় একটা ফ্যাক্টরি, ওদের কিন্তু মানে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা সেটা কিন্তু নাই। এই যে আগুন এখানে চলে আসছে, এইখান থেকে আগুন ছুটে বিল্ডিংয়ে লেগে যাবে এখন, দেখো। বাতাস তো আরো বাতাসে এই বিল্ডিং এ চাপ যাইতে পারে। আশেপাশে বাড়ি, ওই যে ইয়া ভাইদের বাড়ি, যে ইসলামবাদের বাড়ি, মানে হ্যাঁ ওদের বাড়ির ঝুঁকির মধ্যে আছে। কি মানে পুরাই এই আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সবগুলো ঝুঁকির মধ্যে আছে, কারণ হচ্ছে এই ফ্যাক্টরির আশেপাশে সব আবাসিক বাড়িঘর। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়তেছে আশেপাশে বাড়িঘরগুলোতে। ফায়ার সার্ভিস ইউনিট কতটুকু কাজ করতে পারবে ঠিক ধারণা নেই, কারণ আগুন অনেক বড় আকারে ছড়িয়ে পড়েছে। এগুলো কি পরিকল্পিত নাকি বুঝলাম না, মানে বাংলাদেশে আগুন লেগেই আছে, একটার পর একটা আগুন লেগেই আছে। বাংলাদেশে গত বছরগুলোতে শীতকালে আগুন লাগছে, এবারে শীতকালে তেমন একটা দুর্ঘটনা ঘটে নাই। ইফতারের আগ মুহূর্তে এরকম আগুন তো এই কাছে যায় না।